১/১১ ভূত বাংলাদেশের মাটি থেকে এখন বিদায় নেয়নি। এর প্রেতাত্মারা রাষ্ট্র শাসন করছে। যে বিচার করেন তো সবার আগে তো ডক্টর ইউনূস স্যার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বিচার আগে সবার আগে করা দরকার। যে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার আগের যে কর্মকাণ্ড তা নিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আছে। এখন পদত্যাগ করার পর সেই সবের জন্য কি তিনি বিচারের মুখোমুখি হবেন? মানে সুযোগ কি আছে, নাকি সাবেক রাষ্ট্রপতি বিবেচনায় তিনি পার পেয়ে যাবেন? আপনারা যে বিচার করেন তো সবার আগে তো ডক্টর ইউনূস স্যার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বিচার আগে সবার আগে করা দরকার। কারণ স্বৈর শাসন, দুর্নীতি, করাপশন, অপহরণ, গুম, খুন, প্রকাশ্য দিবালোকে 1415 জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা হুকুম দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করলো, রাষ্ট্রীয় মদতে ঘটনাগুলো ঘটালো, তো সেই রাষ্ট্রীয় মদতে যে ঘটনাগুলো ঘটালো তাদের বিচারটা যেমন দরকার, আবার তাদের এই অপকর্মের বিরুদ্ধে ছাত্র জনতা মাঠে নেবে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে আসছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার এই বলতে পারবেন যে কোথাও নিরপেক্ষ একটা ভূমিকা রেখে গেছে, পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখে যায়নি। আমি বলি আপনাকে ইলেকশন দিতে তারা বাধ্য হয়েছে। প্রথম আপনি কি তার সাথে একমত যে ইলেকশন রাষ্ট্রপতির কারণে খুব দ্রুত হয়েছে? আমি সব প্রশ্নের উত্তর আপনার দিব। জি, আমি সব পয়েন্ট রেখেছি। প্রথম কথা হচ্ছে ইলেকশন দিতে বাধ্য হয়েছে। এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল। দীর্ঘমেয়াদী প্ল্যানটা 1.5 বছরের মাথায় যে শেষ করতে হলো, এইটা ওই রাষ্ট্রপতি চেয়ারটা থাকার কারণেই কিন্তু শেষ করতে হলো। নাহলে ওরা 5 বছর 8 বছর আপনি বলেন তো, যতগুলো ওয়াজ হয়েছে যে আল্লাহর ওলি যে নাইবে এসেছে, এত যুগের পর যুগ থাকলেও কোনো সমস্যা নেই, তো তারা কেউ কি এমপি না হয়ে আছে? প্রত্যেকে এমপি হয়েছে। কিন্তু ভালো করে খেয়াল দেখো, সূর্য নেমে এসেছে, ক্ষমতা বানাতো, সব এমপি হয়েছে। হ্যাঁ, এদের ভিতরে অনেকে এমপি হয়তো ছিল আগে থেকে। হ্যাঁ, তো এইখানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমার যে জিনিসটা আমি প্রত্যক্ষভাবে করছি, ইয়াজউদ্দিন সাহেব 8 পার্লামেন্টে তো আমাদেরকে বক্তব্য রাখতে হয়েছে রাষ্ট্রপতি ভাষণের উপর, এবং উনি তো ভাষণ দিয়েছেন। আপনি তো সেই সময় এমপি ছিলেন যেহেতু, তো আমার ভাষণ আমি দিচ্ছি, মানে আমার দলের যেটা সেটা আমরা দিচ্ছি, আর তাদের ভাষণ তারা দিচ্ছে। মানে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে আওয়ামী লীগ এই একই প্রশংসা করতে হয়েছে। কারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব না, ইয়াজউদ্দিন না, রিয়াজউদ্দিন না, ইয়েসউদ্দিন, এইটার চেয়ে সাংবিধানিক রেওয়াজ যেটা, প্রথা যেটা, যে আপনার চেয়ারে কে বসে আছে, আপনার হয়তো সে আপনাকে হত্যা করছে, হত্যা করার ষড়যন্ত্র করছে, কিন্তু আপনি সেটা বলেন না, সেটা আপনার 6 মাস পরে কেন এসে মনে হচ্ছে? সেই ব্যক্তিকে আপনি ডিসঅনার করেন। 6 মাস পরে আপনারা প্রসঙ্গ তুলছেন, তাই 6 মাস পর আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাই, যেহেতু পদত্যাগ করলো না সরকার, পদত্যাগ করালো না, ওনাকে বাদ দিয়ে তার স্থলে সরকারের ক্ষমতাসীন দলের সরকার রাষ্ট্রপতি নিয়োগ দিল। যখনই ঘটনাটা ঘটুক, রাষ্ট্রপতি নিয়োগ দিক, আলোচনা তখনই তো হবে। আলোচনা তো আগাম হওয়ারও কিছু না, এবার চলে যাওয়ার পর ওইটা নিয়ে রেস ধরে পার করারও কোনো ঘটনা নেই। এখন ঘটনা টটনা কিচ্ছু না, রাষ্ট্রপতিকে তো টুরে টুরে যেতেই হবে। হয়তো ওই যেমন সাইব যেটা বললো যে সাথে সাথে বের করে দিতে হবে, তো চেয়ারের কারণে সাথে সাথে বের করে দেওয়া যায় নাই, সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার কারণে বের করতে পারিনি, কিছু অর্ডিন্যান্সের ব্যাপার, এবং যেহেতু সংবিধান ডিসলভ, পার্লামেন্ট নাই, স্পিকার নাই, এই সমস্ত কারণেও কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে বাধ্যবাধকতার খাতিরে চেয়ারটাকে রাখা হয়েছে। এখন স্বাভাবিক কারণে চেয়ারটা তো, তিনি আরেকটা কথা বলেছেন, কিন্তু এক্সাম্পল দিয়েছেন যে প্রধান বিচারপতিকে তাহলে কিভাবে নিয়োগ দিলেন? হ্যাঁ, এখানে আমি বলি, প্রধান বিচারপতি তো বাহির থেকে যে এনারা নিয়োগ দেওয়াতে বাধ্য করলেন ছাত্র জনতারা, তাহলে সেটাতে এরাও বাধ্য করার চেষ্টা করেছিলেন না? এরা তো চেষ্টা করছে, এরা চেষ্টা করছে প্রধান বিচারপতিকে যখন বহিরাগত, মানে বহিরাগত আমি বলবো যেহেতু লয়ার না তারা, বাহিরের থেকে ছাত্র জনতা যে চেঞ্জ করছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে কি যারা যে চেঞ্জ করলো, করতে বাধ্য করলো, ওই পরবর্তী সাফারটা কি তারা করছে? সাফারটা আমরা করছি, আইনজীবীরা সাফার করছে, বিচার প্রার্থীরা, এবং এখন পর্যন্ত তার রেশ কিন্তু চলছে। ডক্টর ব্যারিস্টার রফিকুল হক একটা বক্তব্য রাখছিল 1/11 পরে, 8 সালের পরে, ওটা বেগম জিয়া চিফ গেস্ট ছিলেন, এবং উনি বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। এবং উনি বলেছিলেন যে 1/11 ভূত বাংলাদেশের মাটি থেকে এখন বিদায় নেয়নি, এর প্রেতাত্মারা রাষ্ট্র শাসন করছে। ওই 1/11 ভূত দেখেন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন পৃথিবী থেকে চলে গেছে, সে আরো 2জন বেঁচে আছে। ওই ভূতের শাসনই কিন্তু এই 26 পর্যন্ত চলছে।
এইটা হচ্ছে একটা প্ল্যানিং, সুপরিকল্পিত একটা এজেন্ডা বাস্তবায়ন 1/11 থেকে চেষ্টা। তো এই চেষ্টা করতে করতে খানিকটা হয়েছে, কিন্তু এই রাষ্ট্রপতিকে যদি সাথে সাথে দিয়ে দিত বাদ, তাহলে এটি পরিপূর্ণভাবেই হয়তো তাদের এজেন্ডাটা ভিতর থেকে যেগুলো নিয়ে তারা এসেছিলেন সেগুলো প্রকাশিত হতো। আচ্ছা। তো যেহেতু বাদ দিতে পারেনি, 1.5 বছরের মাথায় ওনাদেরকেও বিদায় নিতে হয়েছে। ডক্টর ইউনূসের নিয়োগকর্তারা অনেক চেষ্টা করছে, কিন্তু বিএনপি তখন কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান ব্যক্তি অপছন্দ হলেও প্রতিষ্ঠানের চেয়ারটার একটা ব্যাপার থাকে। আর ইনারা তো বাংলাদেশে কোথাও কোনো কন্ট্রিবিউশন ডক্টর ইউনূসের আছে এরকম কোনো ইতিহাস তো বাংলাদেশে নাই, এবং উনি কোনো সম্মুখসারী যোদ্ধাও কখনো ছিলেন না। উনি একজন অর্থনীতিবিদ, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশে যে তেমন অবদান আছে সেটাও কিন্তু নাই। গ্রামীণ ব্যাংক ইন্টারেস্টের অবদান আছে, এবং উনি যে একটা ব্যবসায়ী মানুষ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আর যাই হোক ব্যবসাটা করে গেছে।